হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অনিশাস লাইফস্টাইল। তো গুড ইভিনিং কেন বলছি, এটা ইভিনিং থেকে স্টার্ট করেছিলাম ব্লগটা। কিসের ব্লগ সেটা তো আগে দেখতেই পারবে। এই যে বেরিয়ে পড়েছি, আর সাথে ছিল যে লাগেজটা ঠিক করে ওঠাতে পারছিলাম না, হাতে টিফিন বাটি কইটা ছিল বলে, তাই সো বেরিয়ে পড়েছি। একটু মনটা খারাপ ছিল কারণ জনিকে নিয়ে যেতে পারছি না এবার, সেই কারণে একটু মনটা প্রচণ্ড খারাপ ছিল। সো আগে দেখতেই পারবে কোথায় যাচ্ছি, তো দেখতে থাকো ভালো করে ব্লগটা। ট্রেনে উঠে গেছি, ট্রেনটাও ছেড়ে দিয়েছিল সোদপুর থেকে শিয়ালদা অবধি যাওয়ার জন্য ওই ট্রেনটা ধরেছিলাম। আর বড় ওখানে ভিডিও করছিল, আমি প্রথমে খেয়াল করিনি, তারপরে দেখছি ও আমার ভিডিও করছে। আর আমাদের গন্তব্যে যাওয়ার ট্রেন চলে এসেছে, মানে ঢুকছে সবে। সো আমরা ট্রেনে উঠে গিয়েছি, ট্রেনে উঠে গিয়ে এখন টিফিন করে ডিনার করছি। ডিনার করে নিয়ে আমার সেকেন্ড সিটে হয়েছিল, মানে মাঝে যে সিটটা থাকে সেটাতে পড়েছিল। তো ওখানে আমি প্রচণ্ড অসুবিধা হচ্ছিল আমার, জল টল খেতে টেতে এই টুকটাকে একটু অসুবিধা হচ্ছিলো, তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আবার পরে স্টেশনে নেমে মানে একটু চা খেয়ে তারপরে নেমে পড়েছিলাম এনজিপিতে। সো তারপরে আমরা একটুখানি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ আবার গাড়িতে উঠতে হবে যেহেতু। তো ভালো লাগছিলো না, তবে ভাবলাম ফ্রেশ হয়ে তারপরে একেবারে গাড়িতে উঠবো। স্টেশনেই ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই যে তারপরে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে। দেখেই বুঝতে পারছো যে অনেক দিনের প্ল্যানই রয়েছে, অনেক দূরই যাচ্ছি বলতে গেলে। তো সব রেডি, আর হালকা পাতলা মেকআপ তো কিছুই ছিল না, নর্মালভাবেই গিয়েছি, কারণ জানি ট্রেন জার্নি হবে, সেই কারণে আর বেশি কিছু করিনি। তারপরে আমরা এনজিপিতেই একটা জায়গায় বসেছিলাম খেতে, এখানে দেখছিলাম কি অর্ডার দেবো। সো সকালের টিফিনটাই করতে হবে আমাদের, তাই ভাবছিলাম কি দেবো। এখানে মেনু কার্ড নিয়ে বসে রয়েছি যে কি অর্ডার দেবো। তারপরে দিয়ে দিয়েছি কচুরি, আর এখানে কচুরিটা দেখে আমার একদম ভালো লাগছে না, এত তেল ভালো লাগছে না। যাই হোক খেয়ে নিয়ে গাড়িতে উঠে পড়েছি। আর এই যে যাচ্ছি রাস্তা দিয়ে, এটা কোথাকার রাস্তা আমি বলতে পারবো না, বাট ভালো লাগছিলো। পুরো আগেও গিয়েছি এখান থেকে, যখন নেপাল গিয়েছিলাম তখনও এখান থেকে গিয়েছিলাম। আর ভিডিও করা হয়নি, একেবারে পুরো ভিডিওটা করলাম আমাদের হোমস্টেতে। আমাদের এখানে লাগেজগুলো করতে হচ্ছিল। আর তোমাদের কোথায় গিয়েছি বলেই দিই, আমি এসেছি দার্জিলিংয়ে। আর এটা আমাদের হোমস্টে, আর হোমস্টের রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এখান থেকে ওপরে যাওয়া যায়, ওপরেও রুম রয়েছে, আমরা নিচে নিয়েছিলাম। আর এই যে আমাদের রুম, ডবল বেড আছে, কারণ আমরা এখানে দুটো কাপল থাকবো, সেই কারণে একটাই রুম নিয়েছিলাম। আর এই যে টয়লেটটা তোমাদের দেখালাম না, লাগেজ নিয়ে একেবারে খেতে চলে এসেছি। যেখানে ওখানকার হোমস্টের কিচেন, এটা আমরা কিচেনেই একেবারে বসেছিলাম টেবিলে। সবাইকে বসতে দেয়নি, বাট আমরা আগে বসেছিলাম বলে শোনার কারণে আমরা বসে পড়েছিলাম। আর এইখানে টিভি ফিভি দেখা, আড্ডা মারার জন্য হোমস্টেটা বেশ দারুণ ছিল, আর ওদের ব্যবহার তো অসাধারণ ছিল। তো আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, সবজির তরকারি, ডাল আর ডিমের ঝোল, আর ওদের স্পেশাল হচ্ছে এটা স্যালাড। খুবই দারুণ ছিল, সত্যি দারুণ ছিল। তারপরে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি এখন, মানে সাইট সিন করতে বেরিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েই বেরিয়েছিলাম। আর একটা জিনিস দেখবে, এই দেখো এই গুফাটা টাইপের মাঝখান থেকে না একটু জল বলতে মানে পাহাড়ের ওপর থেকে জল পড়ছিল। তারপর আমরা অনেকটাই নিচে গিয়েছি, আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে, সেই কারণে হোমস্টেতে আবার ফিরে এসেছি। ওপর থেকে নিচে নামতে কোনো প্রবলেম না, আবার উপরে আসতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। এই যে চলে এসেছি, এবার আমরা চা ফা খাবো। আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো এখানে উঠতে, কারণ অনেকটাই নিচে চলে গিয়েছিলাম, ভালো লাগছিলো না, এত কষ্ট হচ্ছিলো। তো এসে চাটা খেয়ে দে, তারপরে এখান থেকে আমাদের দিয়েছিল হচ্ছে এটা কী যেন বলে, মনে পড়ছে না এখন। তো লাস্টে আর কোনো ভিডিও করিনি, একেবারে ডিনারে চলে গেছি। ডিনার করে, কারণ অনেকটা জার্নি হয়েছিল। এখানে হচ্ছে রুটি ছিল, যারা ভাত খাবে ভাত, আর আমরা রুটি খাবো বলে রুটি। আর চিকেন ছিল, চিকেনটা ও মাই গড দারুণ ছিল, দারুণ। সো খাওয়া দাওয়া তো দারুণ ছিল, তোমাদের বললামই, মানে অসাধারণ একটা খাওয়া দাওয়া মানে ছিল। পাহাড়ে এত সুন্দর খাওয়া ভাবতে পারিনি। যাই হোক, এখানে ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা বাই।